সবই ভবিতব্যের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বইয়ের শব্দে ভাবনার আলোয় ভরে উঠেছে কলকাতা। স্বাগত জানাই আপনাদের ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বই মেলার এই বিশেষ ইন্টারভিউ সেশনে। লেখক, প্রকাশক ও বই প্রেমীদের কথায় উঠে আসবে বইয়ের গল্প আর সময়ের ভাবনা। তাই আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, ওয়েলকাম টু সবই ভবিতব্য। এই মুহূর্তে আমরা রয়েছি ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বই মেলায় এবং আমরা এখানে আজকে এক্সপ্লোর করতে এসেছি এবং দেখতে পাচ্ছেন চারদিকে বইয়ের সম্মান এবং তার সাথে আছে মানুষের একসাথে স্থল এবং আমরা আজকে জানবো মানুষ কি ভাবছে, অর্থাৎ কলকাতার বই মেলা এখনো কি সেই আগের মতনই পপুলার আছে নাকি কিছুটা আজকে টেকনোলজির যুগে কিছুটা হলেও সেখানে ঘাটতি এসে। তো আজকে আমরা গোটাটা এক্সপ্লোর করবো, মানুষ কি ভাবছে সেটা জানবো। আমার সাথে আছে আমার সহযোগী সৃজনী এবং আরও সবাই টিম সবই ভবিতব্য সকলেই আছে। হ্যালো, এর সাথে শুরু করছি আমাদের বই মেলার যাত্রা। সঙ্গে থাকুন। সালটা ১৯৭৬। একটি ভাবনা থেকে জন্ম নেয় এমন এক বইমেলা যা ধীরে ধীরে হয়ে ওঠে বিশ্বের অন্যতম বৃহৎ পাঠক ভিত্তিক সাহিত্য উৎসব। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের উদ্যোগে শুরু হওয়া এই মেলা প্রথমে ময়দান চত্বরে আয়োজিত হলেও পাঠক ও প্রকাশকের বিপুল অংশগ্রহণে ক্রমশ তার পরিসর বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে এই বই মেলার রূপ নেয় এক আন্তর্জাতিক সাহিত্য মিলন মেলায়, যেখানে দেশ বিদেশের প্রকাশক, লেখক ও পাঠকেরা একই ছাদের নিচে ভাগ করে নেন বইয়ের ভাষা ও সংস্কৃতি। পরবর্তীকালে মেলার স্থানান্তর ঘটে সেন্ট্রাল পার্ক ও সল্টলেকে, যেখানে আরো বৃহৎ পরিসরে বই মেলা নতুন অঙ্গিকে আত্মপ্রকাশ করে। এইভাবেই আমরা যখন বই মেলায় হাঁটছিলাম তখন একেবারে বই মেলার মাঝখানে আমরা পেয়ে গিয়েছিলাম অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। বই মেলার এই পরিবেশ, বই, পড়াশোনা আর পাঠক হিসেবে তার অভিজ্ঞতা জানতেই আমাদের এই ছোট্ট কথোপকথন। চলুন তার থেকেই শুনে নেওয়া যাক বই মেলা তার কাছে কিভাবে ধরা দেয়। স্যার, আপনি কি নিয়মিত বই মেলায় আসেন? নিয়মিত মানে এখন তো নিয়মিত বাসা হয় না কাজের জন্য, কিন্তু হ্যাঁ ইলেকট্রনিক চলে তো আছে। প্রথম কবে বই মেলায় এসেছিলেন মনে আছে? তো হ্যাঁ মানে সে অবভিয়াসলি আমি যখন মানে আমি আগে কলকাতার বাইরে থাকতাম, কলকাতায় আসার পর ক্লাস 11 হবে সেটা হবে। এবছর বই মেলায় এসে আপনার কি মনে হচ্ছে? আলাদা করে তো কিছু মনে হয় না। বই মেলা তো এটাই যে বই মেলা মানে সময় বদলায়, কিন্তু বই মেলার বাকি যে আবহটা সেটা একই দেখে। এবছর আপনি কোনো বই কিনেছেন? এই আমি এখন ঘুরছি তো সত্যি কথা বলতে বই মেলায় আমি চেষ্টা করি খুব কম বই কেনা, কারণ সারা বছর একটা বই কেনার মধ্যেই থাকি। বই যত কেনা হয়েছে তত তো পড়া হচ্ছে না, তবে জমছে। তবে হ্যাঁ এবার দেখি কিনবো তো বছর। নতুন প্রজন্মের জন্য কোনো বার্তা আছে স্যার? নতুন প্রজন্ম বার্তা বলতে আমাকে সবসময় এখনকার যারা লেখে, এখনকার যারা ভাবলো, এখন আমি যদি উল্টোটা মানে উল্টোটা নয়, কিন্তু আমি মনে করি যে একেবারেই ঠিক নয়, কারণ এখন যারা ভাবছেন বা যারা লিখছেন অনেকেই তাহলে ওই গল্পটা লেখার কথা আমি বলছি না, তারা কিন্তু চমকে দিচ্ছে। তাহলে আমার বার্তা তাদের দেওয়ার নেই, তাদের থেকে বার্তা আমার পাওয়া। থ্যাংক ইউ। বই মেলায় যাব এবং বইয়ের স্টল ঘুরে দেখব না তা তো নয়। এরকমই একটি স্টলে আমরা ঢুকে যাই এবং ঘুরতে ঘুরতে বই ঘাঁটতে ঘাঁটতে দেখতে পাই একটি বই। আমরা সকলেই কিন্তু মিডিয়া স্টুডেন্ট। প্রতিদিন ক্লাসে, প্রজেক্টে আর আলোচনায় যেটা ঘুরে ফিরে আসে সেটা হলো মিডিয়া কিভাবে কাজ করে
আর আমাদের ভাবনাকে কিভাবে প্রভাবিত করে। আজ বইমেলায় হাঁটতে হাঁটতে যখন হাতে এলো এই মডেলস অফ মিডিয়ার মতো একটি বই, মনে হলো এটা শুধু একটা বই নয়, এটা আমার পড়াশোনার সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার এক অভিজ্ঞতা। এই বইয়ের পাতায় পাতায় রয়েছে মিডিয়ার গঠন আর তার দায়িত্ব আর সমাজের সঙ্গে তার সম্পর্কের ব্যাখ্যা। এরকমই আবারও হাঁটতে হাঁটতে আমরা এমন একজন মানুষকে পেয়ে গিয়েছিলাম যার রাজনৈতিক চিন্তা, সংগঠন এবং বর্তমান সময়ের সামাজিক বাস্তবতা এই সব নিয়ে তার দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা অগাধ। তার সম্বন্ধে এই কথাগুলো জানতেই আমাদের এই কথোপকথন। দি ওয়ান অ্যান্ড অনলি সায়ন ব্যানার্জি। স্যার, আপনি কি নিয়মিত বইমেলায় আসেন? নিয়মিত বলতে প্রতি বছর আসি, বা বছরে একবারই আসি, মানে বইমেলা চলাকালীন একবারই আসার সুযোগ হয়। এবছর বইমেলায় এসে আপনার কেমন লাগছে? প্রতি বছর যেমন লাগে খুবই ভালো লাগছে। তো কথাই হচ্ছে যে বইমেলায় সবাই বই কিনতে আসে না, কিছুজন খাবার খেতেও আসে, তো আপনার কোনটা? আমি বই কিনতে আসি, কিন্তু বই কিনতে কিনতে যদি মানে খিদে পায় তাহলে তো খাবার খেতেই হবে, এতে কোনো অসুবিধা বই নেই। লিস্টে কি আছে? আমি এই বছরে একটুখানি আপনার আপনি যদি বলেন তাহলে আমি ইন্ডিয়ান পলিটিক্যাল হিস্ট্রি, ভারতবর্ষের সংসদীয় রাজনীতি, বিভিন্ন গল্প বা স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরে রাজনীতি সম্পর্কিত বই আমি একটু খুঁজছি, পেলামও বেশ কিছু ভালো ভালো বই পেলাম। নতুন প্রজন্মকে নিয়ে কি বলার আছে? কিছু বলার নেই, আপনার দে প্রিয় আর স্মার্ট এনাফ। আপনার প্রিয় লেখক? আমি মানে নতুন প্রজন্ম, দে আর স্মার্ট এনাফ, ঠিক আছে? তো তারা তাদের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে, দেখো আমাদের যে জেনারেশনটা মানে 93, 94, 92 তে যারা আমরা জন্মেছি, সেই জেনারেশনটা ঠিক তার পরে যারা জন্মেছে, এই জেনারেশনটার তো কিছুটা কমননেস আছে। তারপরে আরেকটা জেনারেশন হয়েছে যারা 2000, 2001, 2, 3, 4, 5 বা এই সময়টায় যারা জন্মেছে। ফলে একটা ভাবনার বৈচিত্র্য থাকতেই পারে, ফলে অ্যাডভাইস দেওয়ার কিছু নেই, মানে আমার কোনো টোল নেই যে আমি তাদেরকে অ্যাডভাইস দেবো। বাট আমি একটা কথা বলতে পারি যে এই যে ব্যাপক একটা অংশের মানুষের জনসমাগম ঘটে, বই মেলা, বই ইত্যাদি কেনা বেচা, এটা তো একটা সাংস্কৃতিক চর্চার আদান প্রদান। এটা অন্য রাজ্যে কিন্তু খুবই কম, আমাদের রাজ্যে এটা হয়, অন্য রাজ্যের তুলনায়। এই বইমেলা সম্বন্ধে তো তারকাদের থেকে শুনলেন, তো চলুন এবার জেনে নেওয়া যাক যে বই প্রকাশকেরা এই বইমেলা সম্বন্ধে কি বলছেন। একটা বুক স্টলেতে এবং আমাদের কাছে রয়েছে ম্যাডাম। ম্যাডাম, আপনার নামটা একটু বলবেন? আমার নাম দীপালি সামুই। আচ্ছা, তো আপনারা কি সাধারণত কি বই পড়তে ভালোবাসেন, একটু যদি আমাদের বলেন। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি কবিতার বই বেশি পছন্দ আচ্ছা। করি, কবিতার বই বেশি পড়ি। হ্যাঁ, সব ধরনের কবিতাই পড়ি। তো আপনি যেহেতু বই লিখেছেন আশা করছি, হ্যাঁ, তো এই বছরে বই সেরকম ভাবে কিরকম বিক্রি হচ্ছে বা বইয়ের চাহিদা কিরকম? দেখুন, কবিতার বইয়ের চাহিদা একটু কম গল্পের বইয়ের তুলনায়। আচ্ছা, নারায়ণবাজারও ছিল ভাগ নামে একটি গল্প প্রকাশিত হয়, ছোটদের লেখা আর কি। তো ছোটদের বইগুলো একত্রিত করে ঝর্ণাতলা নুড়ি যেটা হয়েছে সেটা বেরিয়েছে। আর কবিতা, আমি দীর্ঘদিনের কবিতা লিখি, আবৃত্তি বিভিন্ন জায়গায় হয়েছে, সেই কবিতা রেডিও সেন্টার থেকেও সেগুলো প্রকাশিত হয়েছে, এইরকম আর কি। আপনি যখন ছোট ছিলেন আপনার প্রিয় লেখক কে? মধ্যে আমার সমরেশ মজুমদারের লেখা খুব ভালো লাগতো। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার, ওনারা আমার খুব প্রিয় কবি। আর আমার গুরুদেব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এই যে আজকের ভবিষ্যৎ প্রজন্মে যে এই যে প্রযুক্তিগত কারণে যে অনেক বই পড়া কমে যাচ্ছে, তো সেই দিক থেকে আপনি কি বলতে চান? সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন হয়। এই যে বই পড়ার প্রবণতা চলে গেছে, তার ফলে যে মানুষ কতটা কি বলবো, বাচ্চা থেকে শুরু করে বড়রা মোবাইলের অ্যাট্রাকশন হয়ে গেছে, তাতে তো জীবনের ক্ষতি, সমাজের ক্ষতি, সব দিকেই ক্ষতি। সেই জায়গাটাকে ফিরিয়ে আনার আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব। মানে সমাজের কল্যাণই হোক, আমাদের একটা দায়িত্ববোধ রয়েছে সমাজের প্রতি, দায়বদ্ধ আমরা, দায়িত্ব ঠিক নয়, দায়বদ্ধ, যাতে আবার তবে ফিরে আসছে। কিন্তু আমার হৃদয় মেলেছে চাঁদের আলো, তো ক্লিপারে রয়েছে,
তো বইয়ের নামতে না নামতে কিন্তু ভুলে যাচ্ছে। তার মানে এখন শুনলেন তো প্রকাশকেরাও কি ভাবছে। তো চলুন এবার বইমেলায় ঘুরতে ঘুরতে আমরা খুঁজি যে সাধারণ মানুষ কি ভাবছে। ন্যান্সি ভালো না? আচ্ছা, বাড়ি কোথায় তোমার? ও কোন ক্লাসে পড়ো? নার্সারি? স্টুডেন্ট না? বই মেলা কেমন লাগছে? কি কিনেছো? দেখাও। দেখাও। হ্যাঁ, পুস্তকপ্রেমীরা যদি বইমেলার প্রাঙ্গণ থেকে ১,০০০ টাকা বা তার অধিক মূল্যের পুস্তক সংগ্রহ করে থাকেন তাহলে অবশ্যই ১ নম্বর কিনেছো? দেখাও, ক্যামেরাকে দেখাও। ক্যামেরাতে দেখাও। বা ওয়েস্ট বেঙ্গলের এই যে কলকাতার যে একটা সব থেকে বড় ওয়ার্ল্ডের মধ্যে এখনো কমন নাম্বার 1-এ রয়েছে এই কলকাতা বুক ফেয়ার, তো সেইখান থেকে কিরকম লাগছে এই বুক ফেয়ার, একটা হিস্টোরিক্যাল বুক ফেয়ারে এসে? এখানে বিভিন্ন রকমের বুকস দেখে খুব ভালো লাগছে, মানে ইচ্ছে করছে সবই কিনে নিই, কিন্তু দেখি ভালোই লাগছে। যেরকম ভাবে বিভিন্ন দেশকে নিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটা খুবই ভালো লাগছে। আচ্ছা, তো এরপরেও কি বইমেলায় আসা? তো দেখলেন তো, এই ছিল আমাদের আজকের গল্প। দিন শেষে আলো আঁধারির এই সময়ে বইমেলার ভিড় একটু একটু করে শান্ত হয়, কিন্তু রয়ে যায় শব্দ বইয়ের পাতায়, মানুষের মনে। এই বইমেলা আমাদের মনে করিয়ে দেয় ডিজিটাল সময়ের মধ্যেও বই এখনো প্রাসঙ্গিক, চিন্তা এখনো জরুরি, আর পড়া এখনো এক ধরনের প্রতিরোধ, এক ধরনের আশ্রয়। দিন শেষ হয়, মেলা ভাঙে, কিন্তু বই থেকে যায়, ভাবনা থেকে যায়, আর পাঠকের সঙ্গে বইয়ের এই সম্পর্ক চলতে থাকে মেলার বাইরেও, সময়ের সঙ্গে। এখানে প্রতিটি হাঁটা, প্রতিটা কেনা বই, প্রতিটি কথোপকথন আসলে একটি অভিজ্ঞতা। কেউ খুঁজে পায় নতুন গল্প, কেউ খুঁজে পায় নতুন ভাবনা, আবার কেউ শুধু ফিরে যায় বইয়ের সঙ্গে নিজের পুরানো সম্পর্কটা নতুন করে ছুঁয়ে দেখতে। আজকের মতো বিদায়। ৪৯তম কলকাতা বইমেলা। আসছে বছর আরো আরো বড়ভাবে আবারও ফিরে আসবো তোমার কাছে। ততক্ষণের জন্য আবারও একটি বছরের অপেক্ষায়।